আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের নিস্তারক বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সাতকারিয়া লোহাগড়ার গণমানুষের নয়নমণি জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, জননেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব। আমি পালাবো না, তা আপনি যখন পালাইছেন তাহলে তো শেখের বেটি না, আপনি নরেন্দ্র মোদীর বেটি বোধ হয়। 92 লক্ষ মানুষ বেকার, দুইবার এমপি হলাম, খনা হয় দেখলাম বিলের ফুসর জায়গা নেই। তোরা এত জায়গায় ইউজ করো, উত্তরা বাড়িগুলো ওর কি, আর কি ধানমন্ডি বাড়িগুলো, আর কি বদ্দারাট বাড়িগুলো, এত টাকা কোথায় পাইছ? বেতন নেস 2 লাখ 2.5 লাখ টাকা। চিন্তা করো রিক্সাওয়ালার বেতন কত, ঠেলাগাড়িওয়ালার বেতন কত, চিন্তা করো। অবশ্যই চিন্তা করতে হবে, এই সমাজ ভাঙতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ কায়েম করেছে, অজ্ঞ এমপিত্তুকে নামাজে 4,000 কোটি টাকা। আপনারা দেখেন নাই পত্র পত্রিকার মধ্যে 4,000 কোটি টাকা বলে। সেই দিন 2010 সালে এসে বুঝতে পারলাম ঘরে ঘরে চাকরি নয়, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ, ঘরে ঘরে তল্লাশি, ঘরে ঘরে র্যাব বাহিনী। প্রিয় ভাইস, আমাকে আসলে দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ, আমি সকালে আসার চেষ্টা করেছি। ওই কালিয়াস থেকে মাহফিল শুরু করেছি, কালিয়াস, নলুয়া, মৌলবীর দোকান, বাহাদিরপাড়া, আবার এখানে আসলাম, এরপরে আদুনগর, এরপরে আমাকে চুনতি দোকানে যেতে হবে। ইনশাআল্লাহ আরেকবার আসবো, আপনাদেরকে কথা বলবো। আপনাদের সবাইকে হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে, আমল করতে হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে যারা অন্যায় করেছে, অনাচার করেছে, দেশের মানুষকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে বন্ধক দিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে 17টা চুক্তি করেছে। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য অনেকে আইসে বলে এটা বুক চায়। আশ্চর্য ব্যাপার, এখনো মাত্র 5 মাস, 18 মাস আমরা কষ্ট করলাম। আগে সংস্কার হোক না, অর্থনৈতিক সংস্কার। এটা কি দেশ? কেউ 5,000 টাকা, ইমাম সাহেবের বেতন 2,500, 3,000। আপনারা যারা ইমাম সাহেব আছেন জানেন, মাদ্রাসার উস্তাদ, ইবতেদায়ী মাদ্রাসা শুধুমাত্র 3,000 টাকাটা বেতন পায়। আমার রিক্সাওয়ালা, শ্রমিক, এরা 10,000 টাকা, 12,000 টাকা। গার্মেন্টসের শ্রমিক 15,000 টাকা। আর যারা প্রশাসনে আছে তাদের এক একজনের বেতন 5 লাখ, 6 লাখ, 7 লাখ। এটা তো বৈষম্য। এই অর্থনীতি তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। মানুষের উপর মানুষের গোলামির থেকে মুক্তি করার জন্য আমার নবী চালু করেছিলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله সম্মানিত আজকের কিশোর আলো পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুশ শান নূরানী এই মাহফিলের সদরে জলসা সম্মানিত মঞ্চে উপস্থিত আমি তো সবাইকে চিনি না হাফেজ মাওলানা আহমদুল্লাহ হেলালি সাহেব মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মেজবাহ সাহেব আরও আমরা অনেক বুজুর্গানের দিন এবং ওলামাই কেরাম ওয়াইজিনে কেরাম বিশেষ করে আমার মুরব্বীরা তাদেরকে যে আজকে 18 বছর দেখতে পাচ্ছি এটাই আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলার অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি সবাইকে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে নেক হায়াত দান করুন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা যে মেহেরবানি করে এই মাহফিলে এসে কিছু কথা বলার আসলে আমি অনেক মাহফিল একবারে এই পর্যন্ত আরও 2টা মাহফিল হবে চুনতিতে একটা আধ্যাত্মিক মাহফিল আছে সেখানেও যেতে হবে তো আদুনগরও মাহফিল আছে আল্লাহ তাআলা যে এখানে এসে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলার বড় মেহেরবানি দয়া এই জন্য আল্লাহ তাআলা শুকরাতান কালিমা পাঠ করছি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমে সুলতানিকা সম্মানিত ভাইসব এই শুকরাতান কলমিটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি প্রতি বছর তাফসীর মাহফিলে পড়তেন আমি ওনাকে জিজ্ঞাসা করেছি আপনি এই শুকরাতান কালমা পড়ার ফজিলত উনি তো বর্ণনা করলেন এরপরে আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটার ফজিলত বিশেষ করে জালালাইন ইবনে কাসির তাফসীরের মধ্যে পেলাম এই জমিনের মধ্যে যখন আল্লাহর এই শুকরাতান কালিমা কেউ তেলাওয়াত করে তখন ফেরেশতারা অত্যন্ত দৌড়াদৌড়ি করে আরশে আজিমের দিকে চলে যায় যায়া বলে যে ফদুয়ার শিকদার পাড়ার ওইখানের একটা মাহফিলে তোমার বান্দারা এই শুকরাতান কালমাটা পড়েছে আমরা এখন কি সওয়াব লিখব আল্লাহ বলবেন তোমরা এটার সওয়াব লিখতে পারবা না আমার বান্দা যখন আখিরাতে আমার দরবারে আসবে সেই দিন আমার বান্দারা যখন জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের বিভিন্ন গুনাহ খাতাগুলো এবং সওয়াবের পাল্লা যখন হালকা হয়ে যাবে আমি আল্লাহ তাআলা আমি আমার কুদরতি হাত দিয়ে ওই বান্দাদেরকে এই কালেমার সওয়াব তাদের আমলনামার মধ্যে আমি লিপিবদ্ধ করে দেব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবাই মিলে এই কলমাটা নাজাতের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে আমরা সবাই পড়ি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা সম্মানিত উপস্থিতি অনেক রাত হয়ে গেছে ফজরের নামাজ পড়তে হবে আরও 2টা মাহফিল আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন আর বেশি বক্তব্যের দরকার নাই আপনাদের খেদমতে আরজ করব আসুন এই মাহফিল নূরানী মাহফিল এই মাহফিল আল্লাহর মাহফিল এই মাহফিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মাহফিল জীবনচরিত আলোচনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ তাআলা নিজেই কোরআনে মজিদের মধ্যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা নিজেই আমার নবী প্যারা হাবিবের উপর দরুদ পড়ে আমি যে আপনাদের সামনে একটা দরুদ শরীফ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বাইশবে তো ঝামেলা করার দরকার নাই জান্নাতে যাওয়ার জন্যে এই দরুদ শরীফ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বলছে আজকের এই জুমাবারে প্রতি জুমাবারে আসরের নামাজের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে পশ্চিম দিকে কেবলা হইয়া সুন্দর নিয়তের সাথে যদি 100 বার কোন কোন আয়াতে আসছে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা 100 বার পড়ে আর 3 বছর একাক্রমে যদি বাদ না দিয়ে পড়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মদিনাতে থাকতে পারি না আমার ওই উম্মতির স্বপ্নের মধ্যে তাকে জিয়ারত করার জন্য তার সাথে আমার জিয়ারত নসিব হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ পড়বেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ এটা কি সোজা কথা এই জন্য আমল করার নাম হলো ইসলাম কথা বলার নাম ইসলাম নয় কথা সবাই বলতে পারে আমল করা বড় কঠিন সম্মানিত উপস্থিতি আপনাদের খেদমতে আরজ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে
বৈষম্যের বিরুদ্ধে, অর্থনৈতিকভাবে শোষকদের বিরুদ্ধে, মানুষ মানুষের উপর রাজত্ব করা, গোলামি করা, এইখান থেকে মানুষকে মুক্তি করার জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ বারি তাআলা কত সুন্দর করে সূরা 3 মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি